ক্লাস 8-এর ছাত্ররা, এর আগের ক্লাসে তোমাদের পেজ নাম্বার 95-এ অনুঘটক পড়ানো হয়েছিল। আগের ক্লাসটা খেয়াল করে দেখবে। অনুঘটক কি, অনুঘটকের বৈশিষ্ট্য, জৈব অনুঘটক, উৎসেচক বা এনজাইম নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের পেজ নাম্বার 98-এ তাপগ্রাহী তাপমোচী পরিবর্তন অংশটা নিয়ে আলোচনা করা হবে। প্রথমে বলি যে তাপগ্রাহী বা তাপমোচী পরিবর্তন কাকে বলা হয়। প্রথমে তাপমোচী পরিবর্তন কাকে বলা হয় বইয়ে দেওয়া আছে, সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া আছে। আমি বলছি এটি বুঝে নাও যে যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলা হয় তাপমোচী রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তনে যদি তাপ উৎপন্ন হয় তাহলে সেই ধরনের রাসায়নিক পরিবর্তনকে আমরা বলবো তাপমোচী রাসায়নিক পরিবর্তন। যে কোনো জ্বালানির দহনে তাপমোচী রাসায়নিক পরিবর্তন, যে কোনো জ্বালানির দহনই তাপমোচী রাসায়নিক পরিবর্তন। জ্বালানি, বিভিন্ন ধরনের জ্বালানির মধ্যে জানা আছে। সেই ধরনের জ্বালানির যখন দহন হয়, আচ্ছা দহন ব্যাপারটা কি? দহন ব্যাপারটা হচ্ছে যে দুটো বা তার বেশি পদার্থের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয় এবং তার ফলে তাপ এবং আলো উৎপন্ন হলে তাকে বলা হয় দহন। যেমন একটা কাঠ কয়লা বা কয়লা যেটাকে বলা হয়, যদি আগুনে জ্বালানো যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটাকে বলা হয় দহন। তো তারপরে বলছি যে তাপ উৎপন্ন হওয়ার এই সঙ্গে সঙ্গে কখনো কখনো আলোও উৎপন্ন হতে পারে। গ্যাস, কয়লা, কাঠ পোড়ালে তাপ ও আলো দুই পাওয়া যায়। আচ্ছা, উদাহরণ একটু আগে বললাম যেটা কার্বনের দহন বা কয়লার দহন, যেটা C+O2 চিহ্ন CO2 প্লাস তাপ। প্লাস তাপ মানে হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে, সেই জন্য এখানে প্লাস তাপ বোঝানো হয়েছে। পোড়াচুন ও জলের মিশ্রণ, পোড়াচুন বা জলের বিক্রিয়া, যেটা পোড়াচুন জানো তোমরা কী জিনিস। ক্যালসিয়াম অক্সাইড রাসায়নিক সংকেত প্লাস H2O জল, তীরচিহ্ন দিয়ে দেখো দেওয়া আছে Ca ব্র্যাকেটের মধ্যে OH বাইরে 2 প্লাস 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তাপ মানে কিছু তাপ উৎপন্ন হয়। মিথেন গ্যাসের দহন, মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4, মানে 4টে হাইড্রোজেন আছে, প্লাস 2O2 দহন বলেছে, পাইতে দহন, সেই জন্য 2O2 তীরচিহ্ন দিয়ে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে, প্লাস তাপ। তাহলে এই সমস্ত যে বিক্রিয়াগুলো দেখানো হলো সেগুলো কিন্তু সবগুলোই তাপমোচী পরিবর্তন বা তাপমোচী রাসায়নিক পরিবর্তন। তো এর প্রয়োগ কোথায় কোথায় হয়? তাপমোচী রাসায়নিক পরিবর্তনের প্রয়োগ কোথায় কোথায় হয়? রান্না করতে আমাদের জ্বালানি লাগে, বিভিন্ন ধরনের যে জ্বালানি, কয়লা, গ্যাস, রান্নার গ্যাস বা খড়, হ্যাঁ, এগুলো কিন্তু সবই তাপমোচী পরিবর্তন। তাপবিদ্যুৎ কেন্দ্রে, তারপরে হচ্ছে ওয়েল্ডিংয়ের ব্যাপারটাও কিন্তু একটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া ব্যবহারিক প্রয়োগের উদাহরণ, ঝালাই যেটাকে বলা হয়। আচ্ছা, এরপরে বলি যে হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন কি। তাপগ্রাহী পরিবর্তন কি? তাপমোচী পরিবর্তনে যেটা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপগ্রাহী পরিবর্তনে উল্টো ঘটনা ঘটে, যে রাসায়নিক পরিবর্তনে তাপ কী হয় না, শোষিত হয়। তাপ শোষিত হয়, তাকে বলা হয় তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। উদাহরণ কি? যে চুনা পাথরকে উত্তপ্ত করলে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা কী হয়, বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সেই সঙ্গে তাপ শোষিত হয়। এগুলো উদাহরণগুলো দেওয়া আছে, আমি বই থেকেই নিয়েছি এগুলো। যে ক্যালসিয়াম অক্সাইড, যেটা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর যেগুলো আছে, সেগুলো উত্তপ্ত করলে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে তাপ শোষিত হয়। সেজন্য দেখো লেখা আছে CO3, ক্যালসিয়াম অক্সাইড, তীরচিহ্ন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মাইনাস তাপ মানে তাপ শোষিত হচ্ছে। এছাড়া আর কি উদাহরণ আছে? উত্তপ্ত প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে হাইড্রোজেন ও আয়োডিন বাষ্পের মিশ্রণকে চালনা করলে হাইড্রো আয়োডিক অ্যাসিড উৎপন্ন হয় ও তাপ শোষিত হয়। তাহলে রাসায়নিক সমীকরণটা হচ্ছে H2 প্লাস I2 2HI উৎপন্ন হচ্ছে মাইনাস তাপ। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো, রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। আচ্ছা, আরও কিছু বাস্তব উদাহরণ আছে, সেটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তনের কিছু বাস্তব উদাহরণ বলি। মানে আমাদের প্রাত্যহিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তাপগ্রাহী কিছু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ বলি।
তাপগ্রাহী ভৌত পরিবর্তন, যেমন হাতের উপর যদি এক ফোঁটা স্পিড ঢালো, স্পিড মানে হোমিওপ্যাথি ওষুধ যেগুলো আছে সেই ওষুধের এক ফোঁটা যদি ঢেলে দেখো, এটা অনেকের বাড়িতেই আছে, ওষুধ খাই, তো সেখান থেকে তুমি এক ফোঁটা হাতের উপর ঢেলে দেখো, তোমার মনে হবে ঠান্ডা। তাহলে কেন হয় না, এই স্পিডটা তো বাষ্পীভূত হয়ে যায়, স্পিড বাষ্পীভূত হয়ে যাওয়ার জন্য হাত থেকে আমাদের হাতের যেখানে পড়ে সেখান থেকে তাপ শোষণ করে, ফলে ঠান্ডা মনে হয়। তাহলে এটা একটা তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। আরও কী আছে, ভিজে কাপড়, ভিজে কাপড় গায়ে তুমি চিকন দিয়ে রাখো, তোমার ঠান্ডা লেগে যাবে। তার মানে ভিজে কাপড়ের জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হওয়ার জন্য তাপ কোথা থেকে পাচ্ছে, তোমার দেহ থেকে শোষণ করছে, ফলে তোমার দেহের তাপমাত্রা হ্রাস পাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। আরও অনেক উদাহরণ আছে। আচ্ছা, তাপগ্রাহী এবং তাপমোচী এবং তাপগ্রাহী বিক্রিয়া হলো। এরপরে যে অংশটা আছে তোমাদের বইয়ে পেজ নাম্বার হচ্ছে 100 পাতায় দেখো, জারণ বিজারণের ধারণা। এখান থেকে আমি বলি জারণ বিজারণ কী। প্রথমে কিছু উদাহরণ বলি, তোমাদের বইয়ে দেওয়া আছে উদাহরণগুলো, যে কাঠ কয়লা ইত্যাদিকে কোনো খোলা বাতাসে যদি আমরা পোড়াই তাহলে তাপ আলো উৎপন্ন হয়। এবং কাঠ এবং কয়লার কথা একটু আগে বলছিলাম যে এগুলোতে সবই কার্বন, তো কার্বনে দহন হচ্ছে, তাহলে কার্বন প্লাস O2, অক্সিজেন, বাতাসে অক্সিজেন আছে, তাহলে দহন যখন হচ্ছে কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় CO2 তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, দুটো অক্সিজেন আছে, ডাই অক্সাইড। তারপরে আছে দেখো সালফারের গুঁড়ো নিয়ে যদি আমরা পোড়াই তাহলে কী উৎপন্ন হচ্ছে, ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে সালফার প্লাস O2 বায়ুতে দহন করছি, তাহলে উৎপন্ন হচ্ছে সালফার ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম ধাতুর একটা ফিতে পাওয়া যায়, পরীক্ষাগারে পাওয়া যায়, সেটা দহন করলে, আগুনে পোড়ালে সেটা কি হচ্ছে না, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয়। তাহলে 2Mg প্লাস O2, ম্যাগনেসিয়ামের সংকেত 2Mg ও ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই যে উপরে রাসায়নিক উদাহরণগুলো দিলাম, এগুলো কিন্তু সবই দেখো অক্সিজেনের সঙ্গে দহনের ফলে সেগুলো অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সাইড তৈরি হয়েছে, কার্বনের অক্সাইড, এগুলো হলো অক্সাইড, সালফারের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড। এরপরে বলছি দাবানলের কথা শুনেছ, যে বিস্তৃত অংশে যদি কোনো বনে হঠাৎ করে কোনো প্রাকৃতিক কারণে হোক বা মনুষ্যসৃষ্ট কারণে হোক যদি আগুন লেগে যায়, দাবানল। এই দাবানলের সময় গাছের দেহে থাকা নানা উপাদান পুড়ে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস উৎপন্ন হয়। নাম্বার 5, মরচে পড়া, এটাও কিন্তু এক ধরনের দহন। তাহলে এই সমস্ত অভিজ্ঞতা যেটার কথা বলছিলাম, যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অক্সিজেন যুক্ত হচ্ছে, কেমন? তাহলে আমরা এটা বলতে পারি যে কয়লা বা কাঠ পোড়ানোর সময় কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ছাড়াও অন্য গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন উৎপন্ন হয়। বিক্রিয়ায় কোনো যৌগের বা বিভিন্ন যৌগের মিশ্রণের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়, এগুলোকে বলা হয় জারণ। তাহলে কার্বন কোনো বিভিন্ন যৌগের সঙ্গে বা কোনো মৌলের সঙ্গে বা বিভিন্ন যৌগের মিশ্রণের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে সেই ঘটনাকে আমরা বলছি জারণ। যেহেতু দহন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, তাহলে দহন এক ধরনের জারণ বিক্রিয়া। তাহলে এখানে আমি নিচে আরও কিছু রাসায়নিক বিক্রিয়া লিখেছি। কার্বন মনো 2CO প্লাস O2, CO হচ্ছে Cu, কপার প্লাস অক্সিজেন দহন হয়েছে, তাহলে কি হয়েছে, CO কপার অক্সাইড। তারপরে আছে CO প্লাস O2, কার্বন মনোক্সাইড, CO প্লাস O2, CO2 কার্বন ডাইঅক্সাইড, C হচ্ছে কার্বন মনোঅক্সাইড, একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে, কার্বন মনোঅক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড। তারপরে দেখা হচ্ছে লোহা, Fe প্লাস Cl2, FeCl3। তাহলে এখানে কিন্তু অক্সিজেন যুক্ত হয়নি, এখানে ক্লোরিন এসছে। তাহলে এরপরে পেজে চলে আসি। তাহলে আমরা একটা বিকল্প ধারণা বললাম, যে বিকল্প ব্যাপারটা কি, যে যদি কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারণ ঘটে, সেই বিক্রিয়াটিকেও আমরা জারণ বিক্রিয়া বলবো। এবার জারণের একটা সংজ্ঞা আমরা বলতে পারি। জারণের সংজ্ঞা কি, যে জারণের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় মৌল বা যৌগে অক্সিজেন বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। তাহলে
প্রথম অংশটাতে বলি, প্রথম অংশে একটু আগে আলোচনা করা হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে অক্সিজেন যুক্ত হওয়া। এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু জিনিস যুক্ত করলাম, সেটা কি, যে বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়। শুধু অক্সিজেন নয়, আরও কিছু কিছু মূলক বা মৌল যুক্ত হতে পারে। সেটা কি, ক্লোরিন, সেটা কি, আর ফ্লুরিন, নাইট্রোজেন, ওএইচ, ওএইচ মূলক। তাহলে এবং অথবা এটা গেল একটা, আর এর সঙ্গে সঙ্গে কি, অথবা কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, মানে অপসারিত মানে সরে যাওয়া বা চলে যাওয়া, সেগুলো কি, সেটা হচ্ছে হাইড্রোজেন চলে যেতে পারে, আর সঙ্গে সঙ্গে কী চলে যেতে পারে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম, এই মূলকগুলো যদি অপসারিত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো জারণ ক্রিয়া। আচ্ছা, তো জারণ ক্রিয়ার কিছু উদাহরণ আমি পরে দিচ্ছি, তার আগে বিজারণ সম্পর্কে একটুখানি বলি। বিজারণের ক্ষেত্রে একই রকমভাবে একটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো, যে কালো রঙের উত্তপ্ত কিউবিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে অবশেষ হিসেবে লালচে বাদামি রঙের ধাতব কপার পাওয়া যায়। রাসায়নিক সমীকরণে দেখা দেওয়া আছে সিও, কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, তীর চিহ্ন দিয়ে দেখো দেওয়া আছে কপার প্লাস জল। তাহলে দেখতে পাচ্ছ যে কপার অক্সাইড থেকে অক্সিজেন দেখো অপসারিত হয়েছে, কেমন? তাহলে কোনো যৌগ থেকে অক্সিজেন যদি অপসারিত হয় তাকে আমরা বলবো বিজারণ। এর আর শুধু অক্সিজেনের কথা নয়, আরও অনেক মৌল বা মূলক আছে, যৌগ বা মূলক আছে, সেগুলো সম্পর্কে বলে আমরা সংজ্ঞাটা পুরোটা বলবো। বিকল্প কি, বিকল্প হচ্ছে যেসব বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় তাদেরকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। তাহলে N2+3H2 2H3, দেখো হাইড্রোজেন ছিল, এখানে নাইট্রোজেন যুক্ত হয়েছে। তাহলে বিজারণের এখানে একটা সংজ্ঞা আমরা বলতে পারি। বিজারণের সংজ্ঞা কি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়। এর আগে এটাই জারণের ক্ষেত্রে আমরা দেখলাম অক্সিজেন বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, তাহলে হচ্ছে জারণ। বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক, তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক কী, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম মূলক যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক, যেমন ক্লোরিন, ফ্লোরিন, নাইট্রোজেন, হাইড্রক্সিল মূলক কি, OH মাইনাস, অপসারিত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো বিজারণ। আচ্ছা, এবার এটা গেলো বিজারণের সংজ্ঞা। এবার একটা উদাহরণ, দুটো উদাহরণ আমি দিয়েছি যে জারণ বিজারণের উদাহরণ হিসেবে, যে সালফার ডাইঅক্সাইড, দেখো SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেনের বিক্রিয়া। এখানে সমীকরণগুলো সব সমতাবিধান করা আছে। সমতাবিধান আশা করি তোমরা শিখেছো, নাহলে পরে আলোচনা করা যাবে। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, তাহলে কী তৈরি হয়েছে, সালফার ট্রাইঅক্সাইড, 3টে অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড। এবার দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। SO2 ছিল, SO3 হয়েছে, মানে অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন যদি যুক্ত হয়, তাহলে প্রথম ক্ষেত্রে জারণে যে সংজ্ঞা পড়লাম, অক্সিজেন যুক্ত হলে কী হবে, জারণ হয়েছে। তাহলে সালফার ডাইঅক্সাইড এখানে জারণ হয়েছে, সালফার ডাইঅক্সাইড জারণ হয়েছে। তারপরের উদাহরণটাতে দেখো যে Fe2O3 ফেরিক অক্সাইড, তার সঙ্গে কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়া, ফেরিক অক্সাইড প্লাস 3CO, তীর চিহ্ন 2Fe প্লাস 3CO2। দেখো Fe2O3 থেকে অক্সিজেনটা অপসারিত হয়েছে, কেমন? আর 3CO কার্বন মনোঅক্সাইড, ওখানে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেনের যেই জারণের সংজ্ঞা আমরা পড়লাম, সেখানে আমরা প্রথমে পড়েছি যে ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে। অক্সিজেন অপসারিত যদি হয় তাহলে সেটাকে বলা হয় বিজারণ। আর কার্বন মনোঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, কার্বন অক্সিজেন যদি যুক্ত হয় সেটাকে বলা হয় জারণ। তাহলে এখানে কোন পদার্থের জারণ হয়েছে, কার্বন মনোঅক্সাইডে। কোন পদার্থের বিজারণ হয়েছে, ফেরিক অক্সাইডে। তাহলে এই উদাহরণ থেকে আমরা কিন্তু জারণ বিজারণ সম্পর্কে অনেকটা ধারণা পেলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনের মতবাদ অনুসারে জারণ বিজারণের উদাহরণ দেওয়া যেতে পারে। ইলেকট্রনের মতবাদ কি, প্রথমে বলবো যে ইলেকট্রনের মতবাদ অনুসারে যে কীভাবে না, জারণ হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করা মানে ছেড়ে দেওয়া। যদি ছেড়ে দেয় তাহলে তাকে বলা হয় জারণ। যেমন সোডিয়াম কী করছে, একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে Na+, সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি করে।
এনএ তীর চিহ্ন, এনএ প্লাস প্লাস ই মাইনাস। এটাকে এইভাবেও তোমরা লিখতে পারো, এনএ মাইনাস ই, এনএ মাইনাস ই মানে ছেড়ে দেওয়া, বর্জন করছে, তীর চিহ্ন এনএ প্লাস, এভাবেও লিখতে পারো। আচ্ছা, এটাকে বলা হয় যদি, তাহলে তার মানে কী হচ্ছে, যদি কোনো পরমাণু বা আয়ন থেকে ইলেকট্রন, পরমাণু বা আয়নের ইলেকট্রন যদি বর্জন হয়, তাহলে তাকে বলা হয় জারণ। আর বিজারণ কি, যে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে তাকে বলা হয় বিজারণ। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। যেমন এখানে উদাহরণ করে Cl প্লাস ই, তো Cl প্লাস ই মানে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তৈরি হয়েছে ক্লোরিন অ্যানায়ন। তাহলে যদি গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ করে এক বা একাধিক, তাহলে সেটাকে বলা হয় বিজারণ। আচ্ছা, তার সঙ্গে উদাহরণ দেওয়া আছে, উদাহরণে দেখো একটা উদাহরণ, দুটো উদাহরণ দেওয়া আছে যে 2Na সোডিয়াম প্লাস হাইড্রোজেন তৈরি হয়েছে সোডিয়াম হাইড্রাইড। তো এখানে দেখো যে প্রথমে সোডিয়াম পরমাণু দুটো ইলেকট্রন কী করেছে, বর্জন করেছে। দুটো ইলেকট্রন বর্জন করে সে কী হয়েছে, ইলেকট্রন যখন বর্জন হবে তখন সে জারণ হবে। তাহলে সোডিয়ামের এখানে ইলেকট্রন বর্জন করে সোডিয়াম জারিত হয়েছে। অপরদিকে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে, 2E মাইনাস প্লাস 2E মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন কী করেছে, বিজারিত হয়েছে। তাহলে এই ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে কীভাবে জারণ এবং বিজারণ হয় সেটাও তোমরা দেখতে পেলে। তো এই অংশ পর্যন্ত আমরা জারণ এবং বিজারণ পড়লাম। বইয়ে আরও বিস্তারিতভাবে বলা আছে, সেগুলো দেখবে ভালো মতো। প্রশ্ন উত্তর আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, এই অংশটা ভালো করে পড়বে। তারপর থেকে অংশটা যেটা আছে সেই অংশটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ।